ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টে দেখো পরিবেশ এবং বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার রয়েছে। প্রথমত পরিবেশ এবং বিজ্ঞান বইটা বের করো। প্রথম দিকে দেখো লেখা আছে সূচিপত্র। এখানে তোমাদের রয়েছে প্রথম পরীক্ষাতে তাপ, তারপরে থাকবে 3 নম্বর দেখো পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া, এবং এর পরের যে চ্যাপ্টার রয়েছে সেটা দেখো 5 নম্বর চ্যাপ্টার মানুষের খাদ্য। এবার আমরা চলো সিলেবাস নিয়ে একটু অ্যানালাইসিস করি। তোমাদের বিজ্ঞান বইয়ের 302 পৃষ্ঠা বের করো। দেখো এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ডিটেলস সিলেবাস কিন্তু রয়েছে। তো প্রথমটাতে দেখো ভৌত পরিবেশ, যেটা তাপ 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। 3 নম্বর পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া, যেটা দেখো 85 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। তারপরে দেখো 5 নম্বর মানুষের খাদ্য 138 থেকে 174 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। তো এই চ্যাপ্টারগুলোতে অর্থাৎ বইয়ের কোন কোণা থেকে প্রশ্ন হতে পারে, চলো তারই একটি সুন্দর আমরা ইম্পর্টেন্ট সাজেশন দেখে নেই। আর পরীক্ষার জন্য সুন্দর করে প্রিপারেশন করবো, যেন কমনও পাই এবং একটা ভালো যেন পরীক্ষাও দিতে পারি। এবার প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার 1 বের করো, ভৌত পরিবেশ তাপ। এই তাপের থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। প্রথমত পৃষ্ঠা নাম্বার 2 বের করো। 2 নম্বর পেজে দেখো এখানে একটা লাইন রয়েছে, উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। তো পরীক্ষাতে অনেক সময় দেয় প্রশ্ন যে উষ্ণতা পরিমাপ করার যন্ত্রের নাম কি, আমরা উত্তরে বলবো থার্মোমিটার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। গত বছর কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে এসেছিল, তার জন্য ভালো করে প্রিপারেশন করে রেখো। তার পাশাপাশি দেখো এখানে বলেছে বিভিন্ন রকম গরমের সংস্পর্শে পারদসূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন তা বিভিন্ন উষ্ণতা বোঝায়। এটা এক্সট্রা একটা লাইন আমাদের জানার জন্য, কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি বলতো, উষ্ণতা পরিমাপ করার যন্ত্রের নাম কি, আমাদের বলতে হবে থার্মোমিটার। এবার পেজ নাম্বার 5 বের করো অর্থাৎ 5। এখানে দেখো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থানাঙ্কের মান কত 0 এবং ঊর্ধ্ব স্থানাঙ্ক যেটা রয়েছে সেটাও কত 100 ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় প্রশ্ন হয় যে নিম্ন স্থানাঙ্কের মান কত, আমাদের বলতে হবে 0, ঊর্ধ্ব স্থানাঙ্কের মান কত, আমাদের বলতে হবে কি 100 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু 32 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। তো ফারেনহাইট বললে বলতে হবে 32, আর ঊর্ধ্ব যদি বলে ফারেনহাইট তাহলে বলতে হবে যে 212 ডিগ্রি ফারেনহাইট। এই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই যে দেখো স্কেল সম্পর্কে এখানে বলছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কাকে বলে সেই সংখ্যাটা পড়ে রাখবা। ওকে, চলে আসছি নেক্সটে পেজ নাম্বার এটা 6 নাম্বার পেজে দেখো উপরের দিকে আমাদের একটা সূত্র রয়েছে, C/5 = F-32/9। অনেক সময় দেয় যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তো গাণিতিক সম্পর্ক এটা লিখতে হবে। এমনকি এই রিলেটেড কিন্তু অনেক সময় প্রশ্ন অর্থাৎ অঙ্ক প্রশ্নও কিন্তু দেয়, অর্থাৎ নিউমেরিক্যাল যেটা বলে, অর্থাৎ সি এর মান দিল, এফ এর মান দিল, আমাদের সেক্ষেত্রে কিন্তু মান নির্ণয় করতে হয়, অর্থাৎ এই ধরনের অঙ্কও থাকে, তাই সূত্রটা ভালো করে প্রিপারেশন করে রেখো। এরপরে চলে আসছে আমরা 7 নাম্বার পেজ। এখানে দেখো বলেছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা বা বাড়তি যা পায় তাকে আমরা বলি তাপ। এই যে তাপের সংজ্ঞাটা কাকে বলা হয় এটা লিখতে পারো, বা আমি যেটা বলছি সেটা তুমি খাতাতে লিখে নাও। দেখো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে কি হয়, কোনো একটা পদার্থ উষ্ণ হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। তাহলে কি বললাম, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উষ্ণ হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। এটা উঁচু ক্লাসের সংজ্ঞা বা ডেফিনিশন, তুমি এটাও দিতে পারো। এবার আসছি পেজ নাম্বার 8 নাম্বার পেজে এখান থেকে পড়বে। দেখো এই যে দেখো উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। তো এটা একটা সম্পর্ক অনেক সময় শূন্য স্থান আকারে দেয় বা চেঞ্জ করে দিতে পারে। এরপরে পরের পেজ 9 নম্বর পেজে এই লাইনগুলো, এবার এই লাইনগুলো আন্ডারলাইন করবে। হ্যাঁ, আচ্ছা এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি, যদি তোমার দরকার পড়ে অবশ্যই দেখো। আমি এখন শুধুমাত্র সাজেশন তোমাদের বলে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ 3টে চ্যাপ্টার দেবো তো অনেক টাইম লেগে যাবে। আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 10 নম্বর পেজ বের করবে, তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করে তার নাম কি। পরীক্ষায় প্রশ্ন হয় তাপের এসআই একক কি, আমাদের উত্তর বলতে হবে জুল। এই দেখো তার পাশাপাশি ক্যালোরি কাকে বলে সেই ক্যালোরির সংজ্ঞা রয়েছে, ক্যালোরি কিন্তু এসআই একক নয় সেটাও বলেছে। তো এইগুলো পড়ে রাখবা, ক্যালোরির সংজ্ঞা। পেজ নাম্বার বের করবা 11 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋণতাপ কাকে বলে, স্টার করো। তারপরে পাশাপাশি দেখো আর একটা ঋণতাপ সংক্রান্ত তথ্য রয়েছে পড়বা। আর এখানে দেখো কি বলছে, দেখো গলন কাকে বলে সেই গলনের সংজ্ঞাটা পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট। আর দেখো এখানে একটা প্রশ্ন হয়, যেমন বরফ গলনের ঋণতাপ 80 ক্যালোরি পার গ্রাম। পরীক্ষা প্রশ্ন হবে বরফ গলনের ঋণতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। খুব ইম্পর্টেন্ট, স্টার্ট করে রাখো, পড়ে নেবো এটা। হ্যাঁ, খুব দেয় কিন্তু এই প্রশ্নগুলো। চলে আসছে আমরা 12 নম্বর পেজ। 12 নম্বর পেজের উপর দিকে দেখো এখানে কিছু তথ্য রয়েছে, যে গলন কঠিনীভবনের এই যে ছকটা, এই ছকটা ভালো করে পড়ে রাখবা। ওকে, আচ্ছা তারপরে চলে আসছি আর একটা ছক রয়েছে, দেখো 537-এর ব্যাপারটা এখানে বলেছে, তো এটা পড়ে রাখবা।
স্টিম পরিণত হওয়ার জন্য কত ডিগ্রি তাপমাত্রা লাগে সেটার ব্যাখ্যাটা। এরপরে বাষ্পীভবন ঘটে এবং তার পাশাপাশি এই লাইনগুলো স্টার করো। এই যে হাতে যদি কোনো কারণে স্পিড পড়ে তাহলে হাতটা ঠান্ডা হয়ে যায় কেন, তার ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে, পড়বা এগুলো। এবার আসছে নেক্সট পেজে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। দেখো পেজ নাম্বার এটা 14 নম্বর পেজে। এখান থেকে কিছু তথ্য আমাদের জানতে হবে, যেরকম প্রাণী গ্রীষ্ম প্রধান এলাকায় ওই সব প্রাণীর তুলনায় বেশি লোমশ থাকে। এই যে কিছু কিছু প্রাণীর শরীরে লোম বেশি থাকে, কেন থাকে? এখানে মেনলি কিন্তু ঠান্ডার থেকে পরিবেশে বাঁচার জন্য কিন্তু প্রকৃতির সুন্দর ক্রিয়েশন, লোম থাকছে, শরীরে চর্বি থাকছে। তো এই টপিকগুলো একটু দাগিয়ে নাও, এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়, দাগিয়ে নাও। ওকে, এরপরে দেখো পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো। পেজ নাম্বার 85 বের করো। এই দেখো 85 পেজ। এখান থেকে আমরা দেখো অণুদের ভর বা আয়তন সরাসরি মাপা যায় না, এই টপিকগুলো একটু পড়ে রাখবা, একটু জানার জন্য দরকার রয়েছে, জাস্ট আন্ডারলাইন করো। পরমাণু তৈরি হয় 3 রকমের অতি ক্ষুদ্র কণা দিয়ে, সেগুলো কি? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রোটনের আধান কি, আমাদের বলতে হবে ধনাত্মক। যদি বলে ইলেকট্রনের আধান কি, আমাদের বলতে হবে ঋণাত্মক। আর যদি বলে নিউটন, তাহলে বলতে হবে যে কোনো রকম আধান নেই, অর্থাৎ এটি একটি নিস্তড়িত। স্টার করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখাও এরপর চলে আসছে পরের পেজে, পেজ নাম্বার 86, 86 পেজে। উপরের দিকে দেখো পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে, যা যা আছে স্টার করো আর মন দিয়ে পড়ো। ভর সংখ্যা কাকে বলে, এগুলো স্টার করো আর পড়বা, পুরো দমে পড়বা, এগুলো আসে পরীক্ষা, খুব আসে। এবার চলে আসছে দেখো পেজ নাম্বার 87, যেরকম আছে এখানে যে এই যে ওই টপিকটাই আবার আছে, পরমাণুর ইলেকট্রন প্রোটনের আধান তত্ত্ব সংক্রান্ত, স্টার করো এগুলো। এবার যা লাইন দিচ্ছে এগুলো দাগাও আর বাড়িতে প্রিপারেশন করো। নিচের দিকে দেখো সোডিয়াম ক্লোরাইডের কথাটা বলেছে যে এটা কি করে, Na+ এবং Cl নেগেটিভ আয়ন উৎপন্ন করে, তো এগুলো দাগাও এটা। আচ্ছা, তারপরে চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার 86, 86 পেজ বের করবে। উপরের দিকে এই দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড বা আয়নীয় যৌগ, একে আয়নীয় যৌগ বলা হয়। অনেক সময় প্রশ্ন দিতে পারে সোডিয়াম ক্লোরাইড ড্যাশ যৌগ, বলতে হবে আয়নীয় যৌগ। এরপরে এর ব্যাখ্যা, ইলেকট্রন যে ব্যাখ্যাটা, যত এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কী আছে, পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রোটন এবং নিউট্রন সংখ্যা কিন্তু বের করতে দেয়, যে সমস্ত স্কুলে একটু টাফ প্রশ্ন হয় সেই ক্ষেত্রে দিয়ে দেয়, এগুলো পড়বা। এরপরে আসছে দেখো এই যে এগুলো একটু আন্ডারলাইন করো। আচ্ছা, নেক্সট আমরা আসবো পেজ নাম্বার এটা 89। এখানে দেখো মূলক কাকে বলে তার ডেফিনেশন বা সংজ্ঞাটা পড়বা। তারপরে যে NaCO3 এই সংকেতটা অনেক সময় পরীক্ষা দিতে পারে, যে সংকেতটা কি, তো এই সংকেতগুলো পড়ে রাখবা। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা তুলে দেয়, সংকেত অর্থাৎ পদার্থের নাম বলে দেয়, সংকেত লিখতে লাগে। তারপর চলে আসছে দেখো 90 নাম্বার পৃষ্ঠাতে, এখান থেকে এই যে এই সংকেতগুলো একটু পড়ে রাখবা। ওকে, এগুলো পড়ে রাখবা একটু। এবার নিচের দিকে আসলাম আমরা, দেখো এই যে এই প্রশ্নটা যোজ্যতা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখো, আন্ডারলাইন করো। আর নিচে আরও কিছু তথ্য রয়েছে যোজ্যতা সংক্রান্ত, কীভাবে লিখতে লাগে এটা। পরের পেজে পেজ নাম্বার 91, এই যে এগুলো একটু পড়ে নেবা। ওকে, এগুলো কম আসে কিন্তু একটু পড়ে নিও, মানে সংকেত কীভাবে লিখতে হয় সেই ব্যাপারটা। 94 অর্থাৎ 94 পেজ বের করবে। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন, যেরকম ধরো সোডিয়াম বাইকার্বনেটের সংকেত, এটা পড়বা, কাপড় কাচা সোডার। তারপরে আরেকটা আছে দেখো এদের বিক্রিয়ক বলা হয়, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে সেই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, পড়বা। এরপর চলে আসছি পরের পেজে, এখান থেকে এই লাইনগুলো পড়বা, এই যেগুলো, হ্যাঁ এই যেটা। তারপরে এইটা পড়ে রাখো, ইম্পর্টেন্ট রয়েছে, এটা পড়ে রেখো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 97 বের করবে। এখান থেকে এই যে বিভিন্ন টাইপের বিক্রিয়া, যেরকম প্রত্যক্ষ, সংযোগ, বিয়োজন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো পড়বা। এখান থেকে প্রত্যক্ষ বিক্রিয়া দেখো কাকে বলে সেই সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, স্টার করো, পরীক্ষা অনেক সময় দেয়। আচ্ছা, এরপরে আসছে আমরা নেক্সট পেজে 98, এই যে বিক্রিয়াগুলোর সংজ্ঞা পড়তে পারে কিছু না, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, তারপর যেরকম প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, দেখো নেক্সটে আসে, এবং তার সঙ্গে সঙ্গে যদি পারো এগুলা লিখে দিও। অনেক সময় এই টাইপের প্রশ্ন কিন্তু আলাদা করে দেওয়া হয়, যে একটু উদাহরণ দাও, বিনিময় বিক্রিয়া কাকে বলে, হ্যাঁ তার সঙ্গে সঙ্গে একটা বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিবে। এই যে বিনিময় বিক্রিয়াটার এইখানে রয়েছে ডিটেলস, পড়বে। এরপর চলে আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার 100-তে। এখানে আছে দেখো অ্যাসিড ক্ষার বিক্রিয়া কাকে বলা হয়, ইম্পর্টেন্ট। আর তার পাশাপাশি এই যে ছকটা রয়েছে, এই ছকটা ভালো করে প্রিপারেশন করে রেখো। অনেক সময় কি করা হয়, এখান থেকে কোনো একটা অর্থাৎ A+S দিয়ে দিল, এটা বের করতে লাগে যে এখানে কি উৎপন্ন হবে, কিংবা অনেক সময় C+O2 চিহ্ন দিয়ে বললো যেটা কি উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে। তো এই টাইপের বিক্রিয়া কিন্তু দেয় অনেক স্কুলেই, প্রিপারেশন করে রেখো। এবার আবার 302 অর্থাৎ আমাদের পরের চ্যাপ্টার কি আছে দেখো, মানুষের খাদ্য রয়েছে। এই চ্যাপ্টারটাও থাকবে 138 থেকে 174 পৃষ্ঠা পর্যন্ত। চ্যাপ্টার 5 মানুষের খাদ্য।
প্রথমতই পেজ নাম্বার 139 বের করবে। এখান থেকে এই ছকটা ইম্পর্টেন্ট, যে রাতে কম দেখা, এটা কিসের জন্য হচ্ছে? ভিটামিন এর অভাবে হচ্ছে। চোখের কোণে ফ্যাকাশে হয় ড্যাশের জন্য, আমরা লিখবো ড্যাশের জায়গায় লিখবো খনিজ মৌল। বা ঠোঁটের কোণে ও জিভে ঘা হয়, কিসের জন্য হচ্ছে? সেটা ভিটামিনের অভাবের জন্য। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় করা হয়। স্টার করো, ইম্পর্টেন্ট। এখানকার অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবার আমরা জানবো। তারপরে পেজ নাম্বার 140, এটা শুধুমাত্র জানার জন্য পড়ো, ঠিক আছে? চাল আটা শর্করা থাকে, একটু জানার জন্য এই ছকটা রেডি করে রেখো। এরপরে চলে আসছে পেজ নাম্বার 141, 141। এখান থেকে দেখো শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, মানে কয় রকমের খাদ্য উপাদান আমাদের রয়েছে, তো সেটা আমাদের এখানে ডিটেলস রয়েছে পড়বা। উদ্ভিজ্জ রাসায়নিক, যেটা আছে ফাইটো কেমিক্যাল বলা হয়, তাই না? এরপরে দেখো নেক্সটে আছে ভাত, রুটি, দুধের মধ্যে কী থাকছে, প্রত্যেকটা জিনিসের উৎস, যেরকম প্রোটিন কোথায় পাওয়া যায়, লিপিড কোথায় পাওয়া যায়, জল কোথায় পাওয়া যায়, তো এই টপিকগুলো কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়। স্টার করো এখান থেকে। আচ্ছা, চলে আসছে নেক্সটে পেজ নাম্বার 142, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিষ্টি খাদ্যবস্তু কোথায়, মানে কী টাইপের হতে পারে, দানা শস্যের মধ্যে কী পাওয়া যাচ্ছে, এই যে দেখো এই যে বিষয়গুলো, এগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। এরপর চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার দেখো এটা 143, এই লাইনটা, এটা স্টার করো, খুব ইম্পর্টেন্ট। শর্করা আমরা ব্যবহার করি, তা প্রধানত দু রকমের হয়, গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। আচ্ছা, তারপরে নিচের দিকে চলে আসছি, দেখো শ্বেতসার, যে কার্বোহাইড্রেটের মধ্যে কী থাকছে, শ্বেতসার থাকছে, পেজ নাম্বার 142-এ পাবে, ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে চলে আসছে নেক্সটে পেজ নাম্বার 144, 144। এখান থেকে প্রোটিন সম্পর্কে বলা হচ্ছে, এবং প্রোটিনে যেরকম ধরো চুল, নখের মধ্যে কী থাকছে, কেরাটিন থাকছে, অ্যাক্টিন, মায়োসিন থাকছে, দেখো পেশির মধ্যে, এগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। আর নিচের দিকে আর একটা লাইন রয়েছে, স্টার করো এটা। ওকে, এবার আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার 146, 146। এখানে কিছুটা বলা হচ্ছে লিপিডের মধ্যে কী কী থাকছে, অর্থাৎ লিপিড কোথায় কোথায় জমে সেই ব্যাপারটা। আচ্ছা, আরও কিছু আছে, লিপিড বলতে স্নেহ পদার্থ, চর্বি বা ফ্যাট, একই বিষয়, এটা একটু দেখে নাও। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো আমরা পরীক্ষার জন্য। 147 পেজের এখানে দেখো, এই উপাদানটি হলো ভিটামিন। তো ভিটামিন কি নাম করেছিলেন কে? বিজ্ঞানী ক্যাসিমির প্ল্যাঙ্ক। এখানে দেখো ভিটামিন দু ধরনের হয়, সেই ভিটামিনগুলো কী কী? একটা ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন হয় ভিটামিন কয় প্রকার, কী কী, তেলে দ্রবণীয় দুটো ভিটামিনের নাম লেখো, বা কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়, এই টাইপের প্রশ্ন, স্টার করো। এবং তার পাশাপাশি এ ভিটামিনের কাজ, বি ভিটামিনের কাজ, এইগুলো কিন্তু পড়ে রাখবা, খুব দেয় পরীক্ষাতে, স্টার করো, হ্যাঁ। আচ্ছা, নেক্সটে আমরা চলে আসছি পরের পেজে, দেখো পেজ নাম্বার 148, 148। এখান থেকে উপরের দিকে ভিটামিন এর উৎস, অর্থাৎ ভিটামিন এ কোথায় কোথায় পাওয়া যায় সেই ব্যাপারটা বলেছে। তারপরে ভিটামিন বি, ভিটামিন সি, ডি, এগুলোর কিন্তু পড়তে হবে, হ্যাঁ। এখানে ছবির মাধ্যমে লেখা আছে, আরও ভালো করে বোঝা যাবে এখানে। তারপরে চলে আসছে 149-এ, দেখো এখান থেকে এই ডায়াগ্রাম বা টেবিলগুলো পড়ে রাখবা একটু। ওকে, চলে আসছে নেক্সট পেজ 151। এখান থেকে অক্সিজেন পরিবহন করা, আয়রনের কাজ, মানসিক বৃদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ, দেখো এখানে বলছে আয়োডিনের জন্য হচ্ছে, স্টার করো। 152, 152 পেজ বের করবে, এই যে এটা পড়ে রাখবে, এটা স্টার লাইন দিয়ে দাগাও। তারপরে চলে আসছে আমরা 153, 153 পেজ, এখান থেকে এইগুলো পড়বে। খাদ্যতন্তু কোথায় কোথায় পাওয়া যায়, এই যে ডিটেলসটা এখানে আছে, পড়ে নিও। এই দেখো খাদ্যতন্তুর সম্পর্ক, মানে বা আমরা বলতে পারি যার উৎসগুলো কী কী। এরপরে 154, 154 পেজের উপরের দিকে দেখো এই লাইনগুলো দেখাও, ক্যারোটিনসের ব্যাপারটা আছে এখানে। 157 এখানটায় দেখো উপরের দিকে কিসের অভাবে কোন রোগ হয়, যেরকম আয়োডিনের অভাবে গয়টার হয়, আয়োডিনের অভাবে দেখো টেরা চোখ হয়, ভিটামিন এর অভাবে অনেক সময় দেয় যে আয়োডিনের অভাবে কী হয়, বা গয়টার কোন সেই জন্য হয়, এই টাইপের প্রশ্ন হয়, শর্ট প্রশ্ন। আর রক্তাল্পতা কী জিনিস, এই ডিটেলসটা এখানে আছে, পড়বা। চলে আসছে নেক্সট পেজে 158 পেজ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পোস্টার ছড়াছড়ি, যেরকম ধরো ম্যারামস রোগ কী, কোয়াশিয়ার রোগ কী, বা এর লক্ষণ, এগুলো কিন্তু আসে। আর এই যে দেখো স্টার করো, এখন এগুলো স্টার করো, এইটাও স্টার করো। 160 পেজ বের করবে, উপরের দিকে দেখো এখানে ডায়াবেটিস সম্পর্কে বলেছে, স্টার করবে। তারপরে এই যে আরও কিছু তথ্য আছে, দেখো বিএমআই কত হওয়া দরকার, কার ক্ষেত্রে কত, এই বিষয়টা বলেছে। তারপরে আসছি 162, 162 পেজ বের করবে, উপরের দিকে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য কাকে বলে, সংজ্ঞাগুলো পড়বা। আর এখানে দেখো মোমো চাউমিনে কোন পদার্থ মেশানো থাকে, অ্যাজিনামোটো, এটা পরীক্ষা অনেক সময় দেয়। 164, 164 পেজে দেখো জলের ব্যাপারটা এখানে বলেছে, দেখো একটু ছকটা। এবার আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এর পরের পৃষ্ঠা 165-তে, স্টার করো এটা। এই প্রশ্নটা পেজ নাম্বার 166, বাবা হাড়ি হ্যালোজেন ট্যাবলেটে কী থাকে, আমাদের বলতে হবে ক্লোরিন থাকে, তো এটা জীবাণুমুক্ত করতে, তো জলটাকে জীবাণুমুক্ত করতে কিন্তু ব্যবহার করা হয়, দেখাও। আর এর দিকে কিছু ইনফরমেশন আছে, একটু পড়ে রাখবে এগুলো। 170 পেজের এই লাইনটা দেখাও, এটা পড়বা একটু। তারপরে আমি চলে আসছি একবারে পেজ নাম্বার 175,
173 পেজ, 173 পেজে এই বক্সটা পড়ে নেবা। হ্যাঁ, এবার আসছি পেজ নাম্বার 174, 174 পেজ। উদ্ভিদ খাদ্য তৈরিতে আলোর ভূমিকা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে উদ্ভিদের খাদ্য প্রস্তুতিতে আলোর ভূমিকা সম্পর্কে যা জানো লিখো। তো এটা কিন্তু অনেক সময় বড় প্রশ্ন আকারে দেয়, তো পড়ে নেবে এখান থেকে। এই ছিল আমাদের পরিবেশ এবং বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু দিয়েছি, অবশ্যই সেগুলো দেখো, মন দিয়ে রিভিশন করো, আর একটা বেস্ট প্রিপারেশন করে বেস্ট পরীক্ষা দিয়ে আসো। খুব ভালো থেকো।